এখন পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ তৌহিদুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم فهم لا يبصرون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله المولانا العظيم। ধন্যবাদ তৌহিদুর রহমানকে তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য। এখন আমরা মঞ্চে আহ্বান করছি নির্বাচন কমিশনারদের তরফ থেকে জনাব রিয়াজউদ্দিন বিপ্লব, অত্যন্ত দক্ষ এবং চৌখস নির্বাচন কমিশনার, যিনি বিভিন্ন অ্যাসোসিয়েশনের নির্বাচন অত্যন্ত সফলতার সহিত এবং নিজের নামের সাথে সুনাম বজায় রেখে কাজ করে আসছেন। আমাদের নির্বাচনগুলি উনি অত্যন্ত সুষ্ঠুভাবে এবং নিয়মের প্রতি অবিচল আস্থা রেখে অনুষ্ঠানগুলি তিনি পরিচালনা করে থাকেন। আমি সেই রিয়াজউদ্দিন বিপ্লব, আমার বন্ধু, আপনাকে আমি মঞ্চে আহ্বান করছি। আপনার নেতৃত্বে ইসি কমিটির সদস্যরা শপথ নেবেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতির কাছে আপনি দায়িত্ব হস্তান্তর করবেন। ধন্যবাদ সকলকে। আজকের এই বাংলাদেশ কুকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন 2024-2026 নির্বাচনের অভিষেক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের পক্ষ থেকে এবং নির্বাচন আপিল বোর্ডের পক্ষ থেকে আমি রিয়াজউদ্দিন বিপ্লব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব নিজামুদ্দিন রাজেশ এবং আমার নির্বাচন বোর্ডের অন্যতম আরেকজন সদস্য মোস্তাক আহমেদ বিপ্লব, ওনারা দুজনই অত্যন্ত অসুস্থ, ঠান্ডাজনিত রোগে ভুগছেন।
যার জন্য আসতে পারেননি। পাশাপাশি আমাদের নির্বাচন আপিল বোর্ডের জনাব হাজি এনায়েতুল্লাহ, যিনি নির্বাচন আপিল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, এবং হাশেম ভাই, এবং নির্বাচন আপিল বোর্ডের অন্যতম সদস্য জনাব রকিবুল আলম দীপু, ওনারাও খুবই ব্যস্ততার কারণে আসতে পারেননি। সবাই আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। আশা করি আপনারা এই ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ কোর্টকারীজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে ইতিহাস সংগঠনের, এখানে আমি নিজেও জড়িত ছিলাম। আপনাদের এখানে প্রথম যে সরাসরি নির্বাচন হয়েছে, সেখানে আপনারা আমাকে সহ এবং আমার যারা ছিলেন তাদের সবাইকে নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন। এবং আমি আপনাদের সাধারণ সদস্যদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে কোর্টকারীজ অ্যাসোসিয়েশনের যে নির্বাচনটা ছিল সরাসরি ভোটে নির্বাচন, সেটা অনেক সুষ্ঠু এবং খুব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। সেটার ধারাবাহিকতায় আজকে আমার মনে হয় আমি পরপর 3 বার আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে নির্বাচন বোর্ডে রেখেছেন, এবং আমিও বিশ্বাস করি আমি সহ নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড আপনাদের যথাসাধ্য চেষ্টা করেছি নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমি প্রথমে একটু সময় নিব এই জন্য যে নির্বাচনটা হয়েছিল সেখানে যে কমিটমেন্টগুলি ছিল আপনাদের বোর্ডের পরিচালনা পরিষদের, সেটার বাস্তবায়নটা দেখতে পেরে আমার খুব ভালো লেগেছে, যেহেতু আমি পরিবারের সদস্যর মতো হয়ে গেছি। যখন নির্বাচন হয়েছিল তখন কমিটমেন্ট ছিল যে আপনাদের নিজস্ব একটি অফিস হবে, নিজস্ব সুন্দর সুসজ্জিত অফিস হবে। সেটা হয়েছে, এটা অত্যন্ত ভালো লেগেছে। এবং আমাদের প্রথম যে নির্বাচন ছিল সেই নির্বাচন বোর্ডের পক্ষ থেকে আমরা সুপারিশ করেছিলাম। এখন পুরান ঢাকার মধ্যে আমার ধারণা যে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য সমিতির চেয়েও আপনাদের অ্যাসোসিয়েশনের অফিস অত্যন্ত সুন্দর, অত্যন্ত ডেকোরেটিভ, যেখানে যে কোনো একজন ব্যবসায়িক বড় প্রতিনিধি, সম্মানিত প্রতিনিধিরা আসলে দেখে খুশি হবেন, যেখানে আপনাদের সম্মান অনেকাংশে বৃদ্ধি পাবেন। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের দক্ষ নেতৃত্বের কারণে। বোর্ডে যারা আছেন, প্রেসিডেন্ট, মহাসচিব, ভাইস প্রেসিডেন্ট, তাদের দক্ষতা এবং পরিচালনা পরিষদের সকলের দক্ষতার কারণেই আজকের কিন্তু এই অবস্থান। আমি আপনাদের প্রত্যেকটা বনভোজনে আসি। আজকের বনভোজনটা সম্পূর্ণ ব্যতিক্রমী, যুগের সাথে যায়। ভালো লেগেছে এটা যে আপনারা অনেক এগিয়ে যাচ্ছেন। যে কোনো দক্ষ নেতৃত্ব একটি সংগঠন, একটি দেশকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি ধন্যবাদ জানাই আপনাদের গত পরিষদ এবং বর্তমান পরিষদকে। আমি এখন আপনাদের 2024 এবং 26 যে নির্বাচনটা হয়েছিল, সেখানে আমরা 18 তারিখে নির্বাচন তফসিল করি, এবং সেটা নির্বাচনের ডেট ছিল আপনার 6/6/2024-এ। তো আমরা নির্বাচনের যে কার্যক্রমগুলি যেভাবে চলে সেভাবে আমরা শুরু করেছিলাম। আমরা বিভিন্ন যা করতে আইনগতভাবে করার সেটি করেছি। তখন নমিনেশন নেওয়া হয়েছিল আপনাদের সম্ভবত 29টা, এর মধ্যে 2টা উইথড্র করে 27টা নমিনেশন লাস্টে এটা যাচাই বাছাই করে এটি বৈধ বলে বিবেচনা করা হয়, এবং যে 27 জন নির্বাচিত হয়েছেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বর্তমান বোর্ডে আপনারা নির্বাচিত হয়েছেন। আমি এখন অফিসিয়ালভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। আমি অনুরোধ করব নির্বাচন বোর্ডের পক্ষ থেকে আপনাদের নাম ঘোষণা করার সাথে সাথে আপনারা দয়া করে একটু মঞ্চে চলে আসবেন। আচ্ছা, আমি প্রথমে আহ্বান করছি 2024-26 মেয়াদের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মনির হোসেনকে মঞ্চে আসার জন্য করতালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। হাজী মোহাম্মদ মনির হোসেন। এরপর আমি আহ্বান জানাচ্ছি হাজী মোহাম্মদ এহসানুল করিম, নির্বাহী সভাপতি। মঞ্চে আহ্বান করছি হাজী মোহাম্মদ সগির, সহসভাপতি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি যাদের নাম ঘোষণা করছি তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন আমি আহ্বান করছি মোহাম্মদ মুজিবুর রহমান বিপ্লব, যিনি সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি এবার আহ্বান করছি আলহাজ জসিমউদ্দিন আহমেদ মন্টু,
যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব বোরহান উদ্দিন সহসভাপতি, ওনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাইকে, যিনি সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ফারুক ইকবাল, উনি মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান জানাচ্ছি জনাব আমিন হোসেন, যুগ্ম মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি মোহাম্মদ সাব্বির আহমেদ, যিনি যুগ্ম মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি হাজী মোহাম্মদ মমিন উদ্দিন, যিনি সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব জয়নাল হোসেন বাপ্পি, যিনি কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব শফিকুর রহমান শফিক, যিনি দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব শরীফুদ্দিন আহমেদ, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব হারুনুর রশিদ উজ্জ্বল, যিনি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব আবু তাহের সর্দার, যিনি আইন বিষয়ক সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি হাজী মোহাম্মদ সাহিদুর রহমান, যিনি ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব মাইনুল ইসলাম, যিনি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার আহ্বান করছি জনাব শাহাবুদ্দিন আহমেদ রানা, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। জনাব আসলাম মিয়াজি, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। জনাব নুরুল আমিন, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব মাহফুজুর রহমান, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি মোহাম্মদ আলমগীর হোসেন রানা, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব কামরুল হাসান মোবারক, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আহ্বান করছি জনাব ইরফানুল করিম, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এবং সর্বশেষ আহ্বান করছি মোহাম্মদ মোজাম্মেল হক, যিনি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আমি সবাইকে মঞ্চে পেছনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি আহ্বান করছি আমার পাশে জনাব আমাদের সম্মানিত সচিব জনাব জিয়াউর রহমানকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। বিভিন্ন সিরামিক কোম্পানির প্রতিষ্ঠানের মালিক যারা আছেন এখানে, তারা সামনে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা যারা আছেন সামনে এসে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সবাই কি শপথনামার কাগজটা পেয়েছেন? জিয়াউর রহমানকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত সচিব জিয়া, আপনাকে আমার কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যারা 2024-25 বাংলাদেশ কোরকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত যারা হয়েছেন, নির্বাচন বোর্ডের পক্ষ থেকে আমি এই মুহূর্তে তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছি। আমি আশা করব এই শপথের আওতায় আগামীতে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনকে অনেক দূর এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অনেক দূরে নিয়ে যাবেন। আমি যখন আমি বলবো তখন আপনারা যার যার নিজের নামটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ কোরকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর 2024-26 ইংরেজি মেয়াদে নবনির্বাচিত কার্যকরী পরিষদের আপনার পদ নির্বাচিত হয়ে এই মর্মে শপথ করিতেছি যে আমি অ্যাসোসিয়েশনের সংবিধি
সংঘ স্মারকের বিধান সর্বদা যথাযথভাবে মেনে চলব এবং সংঘবিধি সংঘ স্মারককে বর্ণিত লক্ষ্যে ও উদ্দেশ্য সাধনে সর্বদা সচেষ্ট থাকব। রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ড, স্বজনপ্রীতি এবং অ্যাসোসিয়েশনের স্বার্থবিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখব। অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের যে সকল দায়িত্বভার আমার উপর অর্পণ করা হয়েছে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মানিত সদস্যদের বিরুদ্ধে ক্ষতিকারক, অবমাননাকর কোনো কাজে লিপ্ত হব না। আমি সর্বদা বাংলাদেশ কোরকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। আমিন। ধন্যবাদ সকলকে। আচ্ছা, ফুল আসতেছে, আমি ফুলের মালা দিয়ে সবাইকে ইনশাল্লাহ বরণ করে নেব নির্বাচন বোর্ডের পক্ষ থেকে। আপনাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস আমার নির্বাচন বোর্ডের এবং আপিল বোর্ডের পক্ষ থেকে, আচ্ছা সাইনটা পরে আমরা করে দিলেই হবে, আমরা সাইনটা পরে করি। হ্যাঁ, আমরা এখানে ইয়াতে করে আমি সম্মানিত সদস্যবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের গত বোর্ডের যারা নির্বাচিত ছিলেন, একটা নির্বাচন বোর্ড আপিল বোর্ড গঠন করা হয় এবং সেই বোর্ডে আমি ছিলাম। তো একটা নির্বাচনে আমাদের নির্বাচন বোর্ডের অ্যাসোসিয়েশনের দুইটা আয় হয়, একটা হচ্ছে নমিনেশন ফর্ম বিক্রি যারা পরিচালক পদে নির্বাচিত করেন, আরেকটা হচ্ছে অফিস বেয়ারার প্রার্থীদের নির্বাচন ফর্ম বিক্রি। তো দুইটা ফর্ম বিক্রিতে আমরা 5,30,000 টাকা পরিচালকদের পক্ষ থেকে পেয়েছি। আমি অনুরোধ করব সম্মানিত পরিচালকবৃন্দ, আপনারা একটু পরে সিগনেচার করলেও হবে। এটা একটু আমাদের মঞ্চটা অসুন্দর দেখাচ্ছে। এখন যে নির্বাচনটি আজকে আমরা শপথ পাঠ করালাম, সেই নির্বাচনে আমাদের নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশনের আয় হয়েছিল 5,30,000 টাকা এবং নির্বাচনের বিভিন্ন খরচ যেগুলি হয় স্টেশনারি সহ বিভিন্ন খরচে আমাদের খরচ হয়েছে মাত্র 54,000 টাকা, 54,143 টাকা, অর্থাৎ 4,75,857 টাকা আমি বর্তমান নবনির্বাচিত যে সভাপতি এবং মহাসচিব মহোদয় আছেন তা নির্বাচন বোর্ডের পক্ষ থেকে এই টাকাটা হস্তান্তর করছি। এটা অ্যাসোসিয়েশনের ফান্ডে জমা হবে, যেটা নির্বাচন বোর্ডের পক্ষ থেকে আমরা অ্যাসোসিয়েশনকে উপহার হিসাবে দিলাম। সম্মানিত প্রেসিডেন্ট এবং মহাসচিব মহোদয়, 4,75,857 টাকা আপনারা বুঝিয়ে পেয়েছেন ভাই। আমাদের উপর তো কোনো আর মানে কোনো কমপ্লেন নাই, তো টাকা বুঝা পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কোরকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিগত 6/6/2024 ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী নবনির্বাচিত সভাপতি, নির্বাহী সভাপতি, মহাসচিব, সকল সম্পাদক, সকল পরিচালকবৃন্দকে অদ্য 24/1/2025 ইংরেজি তারিখে রোজ শুক্রবার স্থান কৃষিবাড়ি স্টেট, চাপড়া মেইন রোড, ভার্তুকা, সাভার শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও সদস্যবৃন্দদের উপস্থিতিতে আগামী 2 বছর অর্থাৎ 2024 এবং 26 ইংরেজি মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকদের নিকট গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের পরিচালনার দায়িত্ব সভাপতির নিকট দায়িত্বভার অর্পণ করলাম। আমি প্রথমে আহ্বান করছি হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব, সম্মানিত সভাপতি 2024-2026। আচ্ছা, এই জায়গাটা হ্যাঁ, আপনি এই লিস্টটা বলেন, আমি দিচ্ছি। এই যে জাস্ট আমি 1 নম্বরটা বলেছি, আপনি বাকি হাজী মোহাম্মদ
এহসানুল করিম, নির্বাচিত সহসভাপতি। আপনি সভাপতি বললেন তো মাত্র। সভাপতি থেকে বলবো? ওকে। হাজী মোহাম্মদ মনির হোসেন, সভাপতি। করতালি দিয়ে আমরা সবাই অনুপ্রাণিত করি। হাজী মোহাম্মদ এহসানুল করিম, নির্বাহী সহসভাপতি। হাজী মোহাম্মদ সাগির, সহসভাপতি। মোহাম্মদ মজিবুর রহমান বিপ্লব। হাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, সহসভাপতি। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করি। আলহাজ জসিম উদ্দিন আহমেদ মন্টু, সহসভাপতি। হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, সহসভাপতি। মোহাম্মদ ফারুক ইকবাল, মহাসচিব। আমিন হোসেন, যুগ্ম মহাসচিব। মোহাম্মদ সাব্বির আহমেদ, যুগ্ম মহাসচিব। সবাই করতালির মাধ্যমে ওনাদেরকে অনুপ্রাণিত করি আমরা। হাজী মোহাম্মদ মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক। মোহাম্মদ জয়নাল হোসাইন বাপ্পি, কোষাধ্যক্ষ। মোহাম্মদ শফিকুর রহমান শফিক, দপ্তর সম্পাদক। শরীফ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক। মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সম্পাদক। আবু তাহের সর্দার, আইন বিষয়ক সম্পাদক। হাজী মোহাম্মদ সাহিদুর রহমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক। সবাই করতালি দিন, শব্দ শোনা যাচ্ছে না তো। মাইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। শাহাবুদ্দিন আহমেদ রানা, পরিচালক। মোহাম্মদ আসলাম মিয়াজি, পরিচালক। মোহাম্মদ হেলাল উদ্দিন, পরিচালক।
মোহাম্মদ মাহফুজুর রহমান, পরিচালক। মোহাম্মদ আলমগীর হোসেন রানা, পরিচালক। কামরুল হাসান মোবারক, পরিচালক। মোহাম্মদ ইরফানুল করিম, পরিচালক। এবং সর্বশেষ মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচালক। সর্বশেষ না, এটার মধ্যে তো এই পর্যন্তই আছে। হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার সম্মানিত সদস্যদের উদ্দেশ্যে এবং বিগত যে যারা আপনার বোর্ডে ছিল অর্থাৎ 2022-2024-এ তাদেরকে আপনার নেতৃত্বে তারা 2 বছর আপনার সাথে সততার সাথে দায়িত্ব পালন করেছেন, তাদের সম্মানস্বরূপ তাদের স্মারক সম্মাননা স্মারক তাদের কাছে প্রদান করবেন। এই মুহূর্তে নির্বাচন বোর্ডের কার্যক্রম আপাতত শেষ। আগামীতে বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা হবে। নির্বাচন বোর্ড এবং নির্বাচনের আপিল বোর্ডের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের যারা নাকি স্পন্সর করেছেন সে আকিস সিরামিকের সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমি ধন্যবাদ জানাই বিভিন্ন মার্কেট অর্থাৎ শেরেবাংলা মার্কেট থেকে যে সকল ভাইয়েরা তার উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমাদের মিটফুড সহ অন্যান্য যে সকল সিরামিক ব্যবসায়ী আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুষ্ঠানটিকে বর্ণিল এবং রঙিন করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতার বন্দনে আবদ্ধ হলাম। আমি ধন্যবাদ জানাই আকিস সিরামিক্সকে, যাদের কাছে আমরা একটি প্রতিনিধি দল আমরা গিয়েছিলাম। আমরা যা চেয়েছি এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য তারা তাই করেছেন। তারা এই অনুষ্ঠানের সুন্দর করার স্বার্থে নিজেদের উৎসর্গ করেছেন, নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাদের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ, আপ্লুত। এবং অন্য অন্য সিরামিক কোম্পানি যাদের কাছে আমরা গিয়েছি প্রত্যেকে আমাদের অত্যন্ত সম্মানিত করেছেন এবং আমাদের এই র্যাফেল ড্রর জন্য পুরস্কার দিয়ে প্রতি বছরের ন্যায় পুরস্কার দিয়ে আমাদের পুরস্কৃত করেছেন। আমি ধন্যবাদ জানাই বিভিন্ন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা যাদেরকে আমরা দাওয়াত করেছিলাম তারা উপস্থিত হয়েছেন।